আজ আপনাদেরকে বলবো এমন একটি কবরের কাহিনী যে কবরের উপর কুকুররা প্রতিদিন চিৎকার করে এবং মাটি করে উপরে তুলে রাখে। কী কারণে কুকুরগুলো এমন করে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, একটি গ্রামে এক যুবক বাস করত যে একটি কারখানায় কাজ করত। সেই যুবকটি প্রতিদিনই পায়ে হেঁটে কারখানায় যেত। যখন গ্রামের কেউ তাকে জিজ্ঞেস করত, তুমি টাকা থাকতে পায়ে হেঁটে কেন প্রতিদিন কাজে যাও, তখন যুবকটি বলতো, আমি গ্রামের ছেলে, তাই পায়ে হেঁটে কারখানায় যেতে ভালো লাগে, এতে আমার অর্থ বেঁচে যায়। যুবকটি প্রতিদিনই গ্রামের একটি কবরস্থানের পাশ দিয়ে কারখানায় কাজ করতে যেত এবং সেখান দিয়ে আসতো এবং সে প্রতিদিনই কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরবাসীদেরকে সালাম দিত এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করত। প্রতিদিনের মতো যুবকটি একদিন তার কর্মক্ষেত্রে যাচ্ছিল ওই কবরস্থানের পাশ দিয়ে। তখন সে দেখল যে বেশ কয়েকটি কুকুর একটি কবরের পাশে বেশ উচ্চস্বরে চিৎকার করছে। আসলে এই কবরটি ছিল তাদেরই গ্রামের এক লোকের কবর, যে মাত্র 4 দিন হলো মারা গিয়েছে। সেই লোকটির কবরের পাশেই কুকুরগুলো বেশ উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। এমন দৃশ্য দেখার পর সে কারখানায় চলে গেল। পরদিন যখন সে আবারও সেই কবরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন দেখল যে সেই কবরের পাশে দাঁড়িয়ে কুকুরগুলো আবারও চিৎকার করছে। যুবকটি তখন মনে মনে ভাবতে লাগলো, আমি এত বছর ধরে এই কবরস্থানের পাশ দিয়ে কাজে যাচ্ছি, কিন্তু কখনো দেখলাম না এখানে কুকুরের চিৎকার চেঁচামেচির আওয়াজ। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যার কারণে নতুন কবরের পাশে কুকুরগুলো চিৎকার করছে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। যুবকটি তখন গ্রামে ফিরে সবাইকে একত্র করলো এবং এই ঘটনা সকলের কাছে তুলে ধরলো। তখন গ্রামবাসীরা সবাই ঠিক করলো যে এই কবরের মধ্যে যাকে দাফন করা হয়েছে তার আত্মীয় স্বজন খুঁজে বের করবে। পাশাপাশি তারা সিদ্ধান্ত নিল যে কেন কুকুরগুলো এই কবরের পাশে চিৎকার করছে তা তারা জানবে। এজন্য তারা ঠিক করলো যে এই কবরটি তারা পুনরায় খনন করে দেখবে এর মধ্যে কি হয়েছে। তাই তারা সিদ্ধান্ত নিল যে কবরটি খোঁড়া যায় কিনা সেই বিষয়ে একজন আলেমের সাথে কথা বলবে এবং এই কবরে থাকা লোকটির আত্মীয় স্বজনদের কাছ থেকে অনুমতি নিবে। এরপর যুবক ও গ্রামবাসীরা মিলে কবরে থাকা লোকটির আত্মীয় স্বজনদের বাড়ি খুঁজে বের করলো। এরপর তারা কবরে থাকা লোকটির ভাইয়ের সাথে দেখা করলো। যুবকটি তার ভাইকে সমস্ত ঘটনা খুলে বলল। সকল কথা শুনে লোকটির ভাই বলল, আপনারা যদি কবর খুঁড়ে দেখতে চান তাহলে আপনারা দেখতে পারেন, আমি অনুমতি দিলাম, তবে আমি সেখানে উপস্থিত থাকব না। গ্রামবাসীরা অনুমতি তো পেয়ে গেল, কিন্তু লোকটির ভাইয়ের মুখে এমন কথা শুনে তারা বেশ চমকে উঠল। তারা মনে মনে চিন্তা করলো তার ভাইয়ের কবর খুঁড়ব, কিন্তু সে সেখানে উপস্থিত থাকবে না। যাই হোক, গ্রামবাসীরা সকলে মিলে সেই কবরস্থানের কাছে গেল। এরপর তারা আলেমের পরামর্শ নিয়ে সেই কবরটি খোঁড়া শুরু করলো। যখনই তারা কবরটি খোঁড়া সম্পূর্ণ করলো, তারা দেখলো যে ওই কবরের মধ্যে কয়েকটি শিয়াল লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এমন দৃশ্য দেখার পর তারা চমকে উঠল এবং পুনরায় তারা লাশটিকে কবরে দিয়ে দিল। এরপর তারা আবার সেই লাশের ভাইয়ের বাড়িতে গেল। সেখানে গিয়ে তারা বলতে লাগলো, আমরা যখন কবর খুঁড়ি তখন দেখতে পাই আপনার ভাইয়ের কবরের মধ্যে কয়েকটি শিয়াল তার লাশটিকে কুরে কুরে খাচ্ছে। এমনটি হওয়ার কারণ কি? আপনার ভাইয়ের সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল? সে কি এমন করেছে? আর আপনি আমাদের সাথে কবরস্থানে যেতে মানা করেছিলেন কেন? তখন সেই কবরে থাকা লাশটির ভাই সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি জানতাম এমন কিছুই ঘটবে, তাই আমি আপনাদের সাথে যেতে রাজি হইনি। আমি জানতাম তার সাথে এমনটিই ঘটবে। এবার শুনুন আসল ঘটনা। আমার ভাই সেই কখনই আল্লাহর ইবাদত করত না এবং সে অনেক মদ পান করত। সে ছিল এক নেশাখোর। সেই নেশা করে আমার মা ও বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করত এবং একবার তো সে নেশার টাকা জোগাড় করার জন্য আমার বোনকে বিক্রি করে দিতে চেয়েছিল। অতঃপর সে নেশা করতে করতে একটা সময় মৃত্যুবরণ করলো এবং আজকে তার কবরের পাশে কুকুর চিৎকার করছে। কবরের ভেতর শিয়াল তার লাশকে কুরে কুরে খাচ্ছে। এমনটাই তো হওয়ার কথা ছিল। এটা তার পাপের প্রায়শ্চিত্ত। আল্লাহ তাআলা তাকে উপযুক্ত শাস্তি দিচ্ছেন এবং তার সাথে এমনটি হওয়া উচিত ছিল। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে যারাই খারাপ কাজ করবে, অশ্লীল কাজে লিপ্ত হবে, আল্লাহ তাআলা তাদের কাউকেই রেহাই দিবেন না, এক চুল ও ছাড় দিবেন না। তাই আমাদের এখন থেকেই সতর্ক হওয়া উচিত এবং আল্লাহর সকল আদেশ নিষেধগুলো মেনে চলা উচিত। সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেদের দূরে রাখা উচিত এবং পাপ হয়ে গেলেও আল্লাহর কাছে তওবা করা উচিত।